নমস্কার বন্ধুরা, যুব শক্তি প্রকল্পের বড় আপডেট। তো যুব শক্তি প্রকল্পের ৩,০০০ টাকা এবারে কিন্তু আর সবাই পাবে না। হ্যাঁ, তো তোমরা কিন্তু ঠিকই শুনছো। দেখো, সরকার কিন্তু এবারে আগে যারা যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা করে পেত, সরকার কিন্তু এবারে প্রায় ৫৫ লক্ষ উপভোক্তার যে যুবসাথীর যে অ্যাকাউন্ট, সেগুলোকে কিন্তু আবারও ভেরিফিকেশান করতে চলেছে এবং সেখানে প্রচুর উপভোক্তা কিন্তু বাদ পড়তে চলেছে। তো প্রত্যেকে কিন্তু টাকা পাবে না। তো এখানে কারা টাকা পাবে না, কারা টাকা পাবে, সমস্ত তথ্য কিন্তু আজকের ভিডিওতেই তোমাদের জন্য বলা থাকবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেকে তোমরা যারা চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর প্রত্যেকে ভিডিওটিকে তোমরা লাইক করে দিও। প্রথমে আসি, কারা এই যুবশক্তি প্রকল্পের টাকা পাবে না, তারপরেই কিন্তু আমি বলবো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, সমস্ত কিছু আপডেট কিন্তু বলা থাকবে। তো প্রথমে শোনো, যুবশক্তি প্রকল্পের টাকা কারা পাবে না। দেখো, প্রথমত বলি, যারা কোনো সরকারি বা বেসরকারি সংস্থাতে কাজ করে, অর্থাৎ সরকারি আন্ডারটেকিং কোনো সংস্থাতে কাজ করে, তারা কিন্তু যুবশক্তি প্রকল্পের টাকা পাবে না। এবং যারা নিয়মিত একটা আয় করছে, তারা কিন্তু টাকা পাবে না। কারণ সরকার বেকার যুবক যুবতীদের জন্যই কিন্তু এই প্রকল্পটা এনেছে। এবং তার সাথে সাথে এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন থাকতে হবে, এমন তথ্য কিন্তু উঠে আসছে। তোমরা অনেক ভিডিওতে হয়তো দেখেছো। দেখো, এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন কিন্তু তোমাদেরকে করিয়ে রাখতে হবে। তো তোমরা যারা এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন কি সেটা জানো না, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে, যদি তোমরা ম্যাক্সিমাম কমেন্ট করো, তাহলে কিন্তু আমি এই এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নিয়ে একটা ভিডিও আনবো। এবং যারা যুবসাথী প্রকল্পে আগে ভুলভাবে আবেদন করেছিল, তারা তো পাবেই না। এবং যারা অন্যান্য প্রকল্প পায়, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে দাদা, আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই, আবার তোমরা অনেকে লিখেছো আমি কৃষক বন্ধুর টাকা পাই। দেখো, অন্য কোনো সরকারি প্রকল্পের টাকা তুমি যদি পেয়ে থাকো বা যারা পেয়ে থাকবে, তারা কিন্তু এই যুবশক্তি প্রকল্পের টাকা পাবে না। অর্থাৎ যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প পাবে, তারা কিন্তু যুবশক্তি প্রকল্পের টাকা কিন্তু তারা পাবে না। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবং দেখো, এখানে বয়স এবং যোগ্যতা তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে। দেখো, এখানে কিন্তু এই যে যুবশক্তি প্রকল্পের যে টাকা, সেটা কিন্তু যাদের বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে, সেই সমস্ত যুবক যুবতীরাই কিন্তু এই যুবশক্তি প্রকল্পের টাকা পাবে। তোমার বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলেই কিন্তু টাকা কিন্তু এখানে পাওয়া যাবে। এবং এর সাথে সাথে যারা সরকারকে ইনকাম ট্যাক্স পে করে বা আইটিআর ফাইল যাদের রয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা এই যুবশক্তি প্রকল্পের ৩,০০০ টাকা করে কিন্তু পাবে না। তো বুঝতে পেরেছো? তো এই সমস্ত কারণগুলি থেকে থাকলে তারা কিন্তু যুবশক্তি প্রকল্পের টাকা তারা পাবে না। এবারে প্রশ্ন, কারা তাহলে যুবশক্তি প্রকল্পের টাকা পাবে? তো ভালোভাবে বোঝে নাও। যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়ার জন্য প্রথমত তোমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু হতে হবে, এই রাজ্যের বাসিন্দা হতে হবে। এবং তার সাথে যারা বেকার যুবক যুবতী, যারা কোনো আয় করে না বা ইনকাম যাদের নেই, যারা ইনকাম করে না, শুধুমাত্র সেই বেকার যুবক যুবতীরাই কিন্তু এই যুবশক্তি প্রকল্পের ৩,০০০ টাকা পাবে। যারা বেসরকারি বা প্রাইভেট বা গভর্নমেন্ট সেক্টরে যারা কাজ করে, তাদের জন্য কিন্তু এই যুবশক্তি প্রকল্পের টাকা তাদেরকে দেওয়া হবে না। তো দেখো, তোমাদের ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে। দেখো, তোমরা সবাই জানো যে 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানো শুরু হবে। তো যে খবরটা সামনে আসছে, তো দেখো, জুন মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু আবেদন করা শুরু হতে পারে। অনলাইন যে পোর্টাল, সেটা কিন্তু শুরু হতে পারে। যারা এখনো পর্যন্ত আগের যুবসাথীর টাকা পায়নি বা যারা ভুলভাবে আবেদন করেছিল, তারা যারা টাকা পায়নি, এবং যারা নিউ অ্যাপ্লিকেন্ট, যারা নতুনভাবে আবেদন করতে চায়, তারা কিন্তু আবেদন করতে পারবে এই যুবশক্তি প্রকল্পে। তবে সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে আসেনি। তবে টেন্টেটিভ ডেট হিসাবে কিন্তু 1 জুন বা ফার্স্ট উইকে দিক থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এরকমটাই কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে।
তো এই কিন্তু যুবশক্তি প্রকল্পের আপডেট। যদি তোমাদের অন্য কোনো কিছু প্রশ্ন থাকে প্রত্যেকে তোমরা কমেন্ট করে লিখে জানিও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে লাইক করে দিও, কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন যুবশক্তির যে আপডেট সবার আগে কিন্তু দেওয়া হয়। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।